এই প্রাচীরে ছিদ্রে এক নামগোত্রহীন ফুটি আছে ছোট ফুল অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননে সবাই সূর্য উঠিয়া বলে ভালো আছো ভাই। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন, মনে হচ্ছে এখন সকাল 9:22 বাজছে। অবস্থা দেখুন, পুরো মেঘ করেছে। আবহাওয়া দপ্তর বলেই ছিল বৃহস্পতিবার দিন বৃষ্টি হবে, তো মনে হচ্ছে এটা সকালবেলা দেখুন দেখুন টিপ 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 করে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পড়তে। ওই যে ম্যাও ভয়ে ভয়ে ঘরে ফিরছে। যাও ঘরে চলে যাও, বৃষ্টি পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই একদম মেঘে ঢাকা সূর্যের ঘন অন্ধকারময় সুপ্রভাত। না না, সুপ্রভাত মানে সুপ্রভাত। সূর্যি মামা এখন একটু মেঘের অন্তরালে আছে, কারণ আজকে আমরা সবাই জানি আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস আছে তাতে হচ্ছে আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি হবে, আর বৃষ্টি মানে আগে মেঘ হবে। তো সূর্য মামা এখন আপাতত একটু লুকিয়ে চুরিয়ে আছেন। আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী এক ঝাঁক বৃষ্টি হয়ে গেলেই উনি ওনার ঝলমলে রূপ নিয়ে বেরিয়ে পড়বেন। তো যাই হোক, আজকের আবহাওয়া দেখছেন তো, মানে ভীষণ অন্ধকার ভীষণ অন্ধকার। এটা যে সকাল 9:30-9টার ছবি বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন বিকেলবেলায় এসেছি। তো আজকে এই বৃষ্টির আওয়াজ, মেঘ, তার মধ্যে নিজেদের জীবনযাত্রা কীরকমভাবে কাটিয়েছি সেটা নিয়েই সদ্য ক্যাপচার করা ভিডিওটা আজকেই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। উঠোনের লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে আজকে। কি অবস্থা, যা নামতে পারছে না, ভেতরে যে কল আছে সেই ভেতরেই ডোবে। কটা বাজছে বলতো এখন? হ্যাঁ, 9:45 বাজছে। বেশ মজা লাগছে কিন্তু ঘুরঘুরটি অন্ধকার বুঝতে পারছি না তো, দেখতে পাচ্ছি না তো তোকে ওপর থেকে। ওই যে কে পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি কি অবস্থা দেখি একবার বাইরেটা, পুরো ঘুরঘুরটি অন্ধকার, অবস্থা খুব খারাপ। মুষলধারে বৃষ্টি, না 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 না, ও হাওয়ায় করে জল পড়ছে, দেখ কিরম সর্বনাশ। এই যে আমাদের ওপরের অবস্থা, ড্রেনের কাছে জল এত স্পিডে যাচ্ছে, তাও একদম থই থই করছে জল। ছাদের অবস্থা ওয়েদার একটু পরিষ্কার হয়েছে, কিন্তু এত বৃষ্টি হলো যে জল দাঁড়িয়ে গেল। অবাক কাণ্ড, এ ভগবান, এত বৃষ্টি হয়ে গেল, খুব কম সময় হলো, কিন্তু এমন পরিমাণে হলো যে অবস্থাটা দেখুন। আবার সেই চলে এসেছি বানের দেশে। ইস, পুরো রাস্তার সামনে ড্রেনে ভর্তি, জলে ভর্তি। দেখুন ড্রেন, আর কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝা যাচ্ছে না। এরই মাঝে ছোট্ট করে একটি ফুল ফুটেছে। এই প্রাচীরে ছিদ্রে এক নামগোত্রহীন ফুটি আছে ছোট ফুল অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননে সবাই সূর্য উঠিয়া বলে ভালো আছো ভাই। সেই আমাদের ছোটবেলায় ভাব সম্প্রসারণ করেছিলাম। চলুন এখন ঘরে যাই, এরপর আবার আমাকে ধরে পিটুনি লাগাবে আমার মেয়ে, যে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে গেছো। তাড়াতাড়ি চলে যাই। তো যত যাই বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের রান্না বান্না তো থেকেই থাকে। তো সবজি কাটতে বসে পড়লাম, আর তার মধ্যে যেটা মজা লাগলো, এই বেগুনি বাঁধাকপি, এইটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। কেননা সবুজ ফুলকপিকে আমরা সবাই ব্রোকলি বলি, সেটা আমরা জানি, কিন্তু বেগুনি বাঁধাকপির কি নাম আমি জানি না। আপনাদের যদি কারোর জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে
জানাবেন, তাহলে আমার নামটা শেখাও হয়ে যাবে। আর এই দেখুন, আপনাদের বলেছিলাম সূর্য মামা ঠিক উঠে যাবে। সূর্য মামা মানে সেইভাবে ছটাটা দিয়ে বেরোয়নি, কিন্তু অনেক পরিষ্কার আকাশ, বুঝতে পারছেন, বৃষ্টি কমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু তো ঘন কালো অন্ধকারটাই শেয়ার করেছিলাম, তো সেটা যে কাটিয়ে আমরা আবার পরিষ্কার একটা সুন্দর আকাশ পেয়েছি, সেটাও তো শেয়ার করতে হবে, তাই না? তো চলুন আজকে ব্লগটা এইভাবেই শেষ করছি। কোথায় কোথায় এরকম বৃষ্টি হলো, দারুণ ভালো লাগলো। অসময়ে বৃষ্টি বা শীতকালে একটা বৃষ্টি হয়ই প্রত্যেকবারই, এবারই হয়নি, একটু লেটে হলো, তো বেশ ভালোই লাগলো। মোটামুটি জামা কাপড় সব তুলে ফেলেছিলাম, তো আজকের বৃষ্টিটার পর মনে হচ্ছে আবার হালকা হালকা বার করতে হবে। তো কেমন লাগলো জানাবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন, একটা মনে করে অবশ্যই লাইক দেবেন, আর এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।